जय श्री राम जय हनुमान। प्रत्येक हिंदू हनुमान भक्तरा যারা হনুমানজিকে প্রসন্ন করতে চান তারা প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হনুমানজির পূজা আরাধনা করেন এবং হনুমানজিকে মেটে সিঁদুর, লাল ফুল, চামেলি তেলের প্রদীপ ইত্যাদি দিয়ে থাকেন। তার সাথে সাথে হনুমানজির সবথেকে জনপ্রিয় এবং শক্তিশালী মন্ত্রটি অর্থাৎ হনুমান চালিসা পাঠ করেন এবং শ্রবণ করেন। এছাড়া পঞ্চমুখী হনুমানজির গায়ত্রী মন্ত্র, পঞ্চমুখী হনুমান স্তুতি মন্ত্র, বজরং বাণ ইত্যাদি মন্ত্র আপনারা শ্রবণ করেন। যে সকল ভক্ত নিষ্ঠা ভরে হনুমানজির এই মন্ত্র শ্রবণ করেছেন তারা উপকৃত হয়েছেন। আপনারা প্রত্যেকেই জানেন কলিযুগের সব থেকে শক্তিশালী এবং জাগ্রত দেবতা হলেন দেবাদিদেব মহাদেবের একাদশতম রুদ্র অবতার শ্রী শ্রী বজরংবলী। তিনি হলেন প্রভু শ্রী রাম ভক্ত। তিনি খুবই সহজে ভক্তের ডাকে সাড়া দেন এবং হনুমানজিকে প্রসন্ন করা অত্যন্ত সোজা। হনুমানজি যেই ভক্তের ডাকে প্রসন্ন হন সেই ভক্তের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জীবনে থাকে না, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। তার পরিবারে অর্থের অভাব হয় না, পকেট কখনো খালি যায় না। এছাড়া সেই ব্যক্তির শত্রু যত শক্তিশালী হোক না কেন, শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমরা প্রত্যেকেই হনুমানজিকে প্রসন্ন করতে চাই। সেই কারণে হনুমানজিকে প্রসন্ন করবার জন্য হনুমানজির বিভিন্ন শক্তিশালী মন্ত্রের মতো হনুমানজির জন্ম বৃত্তান্ত পাঁচালী আমরা পাঠ করব 3 বার। প্রিয় ভক্তরা, হনুমানজির পূজা করবার শেষে হনুমান পাঁচালী পাঠ অথবা শ্রবণ করবেন, কমপক্ষে 3 বার শ্রবণ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এক মনে ভক্তগণ করহ শ্রবণ, কহিব শ্রী হনুমানের জন্ম বিবরণ। কুঞ্জর তনয়া নামে ছিল বিদ্যাধরী, বিশ্বামিত্র অভিশাপে হইল বানরী। সেই বানরীর এক হইল নন্দিনী, বিবাহ করিল তাকে বানর কেশরী। মলয় পর্বত শীর্ষে কেশরীর ঘর, অঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর। মলয় বাতাস বয় বসন্ত সময়, পবন দেব উপনীত হইল তনায়। একে তো বসন্ত তাহে মলয় পবন, কামেতে চঞ্চলা অতি অঞ্জনার মন। অঞ্জনা রূপে পবন মোহিত হৃদয়, লঙ্ঘিতে না পারে ঘরে কেশরী দুর্জয়। অঞ্জনা গেলেন ভাবি নিজ অনুকূল, ঋতু স্নান করিবারে নর্মদার কূল। সন্ধান পাইয়া যান দেবতা পবন, বলে ধরি অঞ্জনারে করেন রমন। অঞ্জনা বলে দেব করিলা জাতি নাশ, দেবতা হইয়া তব বানরী বিলাস। পবন বলেন কিছু না বলো অঞ্জনা, হেরিয়া তোমার রূপ এহেনে ঘটনা। কোপ সম্বরিয়া তুমি যাও নিজ ঘর, এক মহাবীর হবে তোমার উদর। এত বলি পবন দেব গেল নিজ স্থান, অষ্টাদশ মাসে জন্মিলেন হনুমান। জন্মিয়া মায়ের কোলে করে স্তন্যপান, প্রত্যুষে উদিত রক্তবর্ণ অংশুমান। রাঙা ফল জ্ঞান করি ধরিতে তাহাকে, মাতৃকোর হতে লাভ দিলেন কৌতুকে। সূর্যদেবে ধরিবারে যান হনুমান, দৈবায়ত যে তারাও হয় অধিষ্ঠান। সূর্যকে করিতে গ্রাস রাহু উপস্থিত, হেরি হনুমানের আপনি সংকোচিত। ভাবিয়া চিন্তিয়া রাহু পলায় তরাসে, করে গিয়ে নিবেদন ইন্দ্রের সকাশে। দেবরাজ শুনো কহি এক সমাচার, সূর্যকে গিলিতে যে আইল রাহু আর। ঐরাবতে চড়িয়া আইল পুরন্দর,
দেখে গিয়া হনুমানে সূর্যের গোচর, ভাবিতে লাগিল ইন্দ্র পাইয়া তরাস, সূর্যকে ছাড়িয়া পাছে মোরে করে গ্রাস। সিঁদুরে শোভিত ঐরাবতের বদন, দেখিয়া কৌতূহলী পবন নন্দন। সূর্যকে ছাড়িয়া পাছে ধরে ঐরাবতে, ভয়যুক্ত দেবরাজ বজ্র নীল হাতে। ক্রোধিত হইলে লোক আপনা পাশরে, বিনা অপরাধে ইন্দ্র বজ্র মারে শিরে। হনুমান অচেতন হইলেন তাতে, পড়িলে কি তখনই সে মলয় পর্বতে। হনুভঙ্গ পরে সেই মলয় শিখরে, হনুমান নাম তাই বাপ মারে ধরে। জম্বুবান বলে বিক্রম জানি হে সকল, তুমি বিনা রাম তত্ত্ব কে জানিবে বল। পৌরষ প্রকাশ করো সাগর লঙ্ঘিয়া, শ্রীরামে তুষ্ট করো সীতা উদ্ধারিয়া। হনুমান কহিলেন শুনো ভক্তজন, আমার জন্মের কথা কহি বিদ্যমান। প্রভাস নামেতে তীর্থ খ্যাত ধরা তলে, মুনিগণ স্নান করে সেই নদী জলে। ধবল নামেতে হস্তি দীঘল দর্শন, দন্তাঘাতে চিরিয়া মারিত মুনিগণ। ভরদ্বাজ মহামুনি ঋষি প্রধান, দন্তাঘাতে নিতে হস্তি যায় তার প্রাণ। ব্যাকুল হইয়া মুনি পলায় ছুটিয়া, রুশিয়া গেলেন পিতা বিপদ দেখিয়া। দয়ালু আমার পিতা যুদ্ধে ভয়ঙ্কর, এক লম্ফে পড়িলেন হস্তির ওপর। দুই চক্ষু পারের নখের আচরে, দুই হাতে টানি দুই দশন উপারে। দন্ত উপাড়িয়া তার পেটে দেয় দন্ত, পেট চিরি মাতঙ্গের করিলেন অন্ত। পরেতে গেলেন পিতা মুনির সমাজ, মুনি বলে মাগবর ওহে কপিরাজ। বলেন কেশরী যদি বর দিতে হয়, পাই যেন তবে এক উত্তম তনয়। মুনিরাজ বলে তুমি চাহিলে যে বর, ত্রৈলোক্য বিজয়ী হবে তোমার কঙ্গর। বর পেয়ে মুনিবরে করি নমস্কার, মলয় পর্বতে গেল যথা পরিবার। অঞ্জনা আমার মাতা অতি রূপবতী, ঋতুস্নান হেতু গেল নরমোদার প্রতি। সন্ধান পাইয়া তথা দেবতা পবন, ঝড়ে বস্ত্র উড়াইলা দিল আলিঙ্গন। সেই সে কারণে আমি পবন নন্দন, সবার মাঝারে লজ্জা দেহ কি কারণ। রাম কার্য করিতে না করি বিসম্বাদ, বিসম্বাদ করিলে হইবে কার্যবাদ। বানর প্রবণে করি অভয় প্রদান, অঙ্গদ বীরে রাজি বাড়াইব মান। সাগর যোজন শত দেখি চক্ষু খুলি, শতবার পার হই আমি মহাবলী। উড়িয়া পড়িব গিয়া স্বর্ণ লঙ্কাপুরী, উদ্ধারিব শত্রু মারি রামের সুন্দরী। তোমা সভা কারে না ডাকিব যুদ্ধ আসে, আনিব একাকী সীতা শ্রীরামের পাশে। পরম হরিষে থাকো কোনো চিন্তা নাই, সকলেতে কি কার্য একাকী আমি যাই। সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধ মনোহর, হনুমান গলে দিল সকল মানর। বড় বড় বানরের হেরিয়া কাকুতি, সাগর তরিতে হনুমান করে মতি। কবি কীর্তিবাসের বর্ণন বিচক্ষণ, গাহেন সুন্দর কাণ্ড গীত রামায়ণ।
এক মনে ভক্তগণ করহ শ্রবণ, কহিব শ্রী হনুমানের জন্ম বিবরণ। কুঞ্জর তনয়া নামে ছিল বিদ্যাধরী, বিশ্বামিত্র অভিশাপে হইল বানরী। সেই বানরীর এক হইল নন্দিনী, বিবাহ করিল তাকে বানর কেশরী। মলয় পর্বত শীর্ষে কেশরীর ঘর, অঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর। মলয় বাতাস বয় বসন্ত সময়, পবনদেব উপনীত হইল তনায়। একে তো বসন্ত তাহে মলয় পবন, কামেতে চঞ্চলা অতি অঞ্জনার মন। অঞ্জনা রূপে পবন মোহিত হৃদয়, লঙ্ঘিতে না পারে ঘরে কেশরী দুর্জয়। অঞ্জনা গেলেন ভাবি নিজ অনুকূল, ঋতু স্নান করিবারে নর্মদার কূল। সন্ধান পাইয়া যান দেবতা পবন, বলে ধরি অঞ্জনারে করেন রমন। অঞ্জনা বলে দেব করিলা জাতি নাশ, দেবতা হইয়া তব বানরী বিলাস। পবন বলেন কিছু না বলো অঞ্জনা, হেরিয়া তোমার রূপ এহেনে ঘটনা। কোপ সম্বরিয়া তুমি যাও নিজ ঘর, এক মহাবীর হবে তোমার উদর। এত বলি পবন দেব গেল নিজ স্থান, অষ্টাদশ মাসে জন্মিলেন হনুমান। জন্মিয়া মায়ের কোলে করে স্তন্যপান, প্রত্যুষে উদিত রক্তবর্ণ অংশুমান। রাঙা ফল জ্ঞান করি ধরিতে তাহাকে, মাতৃকোর হতে লাভ দিলেন কৌতুকে। সূর্যদেবে ধরিবারে যান হনুমান, দৈবায়ত যে তারাও হয় অধিষ্ঠান। সূর্যকে করিতে গ্রাস রাহু উপস্থিত, হেরি হনুমানের আপনি সংকোচিত। ভাবিয়া চিন্তিয়া রাহু পলায় তরাসে, করে গৃহে নিবেদন ইন্দ্রের সকাশে। দেবরাজ শুনো কহি এক সমাচার, সূর্যকে গিলিতে যে আইল রাহু আর। ঐরাবতে চড়িয়া আইল পুরন্দর, দেখে গিয়া হনুমানে সূর্যের গোচর। ভাবিতে লাগিল ইন্দ্র পাইয়া তরাস, সূর্যকে ছাড়িয়া পাছে মোরে করে গ্রাস। সিঁদুরে শোভিত ঐরাবতের বদন, দেখিয়া কৌতূহলী পবন নন্দন। সূর্যকে ছাড়িয়া পাছে ধরে ঐরাবতে, ভয়যুক্ত দেবরাজ বজ্র নীল হাতে। ক্রোধিত হইলে লোক আপনা পাশরে, বিনা অপরাধে ইন্দ্র বজ্র মারে শিরে। হনুমান অচেতন হইলেন তাতে, পড়িলে কি তখনই সে মলয় পর্বতে। হনুভঙ্গ পড়ে সেই মলয় শিখরে, হনুমান নাম তাই বাপ মারে ধরে। জম্বুবান বলে বিক্রম জানি হে সকল, তুমি বিনা রাম তত্ত্ব কে জানিবে বল। পৌরষ প্রকাশ করো সাগর লঙ্ঘিয়া, শ্রীরামে তুষ্ট করো সীতা উদ্ধারিয়া। হনুমান কহিলেন শুনো ভক্তজন, আমার জন্মের কথা কহি বিদ্যমান। প্রভাস নামেতে তীর্থ খ্যাত ধরা তলে, মুনিগণ স্নান করে সেই নদী জলে। ধবল নামেতে হস্তি দীঘল দর্শন, দন্তাঘাতে চিরিয়া মারিত মুনিগণ। ভরদ্বাজ মহামুনি ঋষি প্রধান, দন্তাঘাতে নিতে হস্তি যায় তার প্রাণ। ব্যাকুল হইয়া মুনি পলায় ছুটিয়া, রুশিয়া গেলেন পিতা বিপদ দেখিয়া।
দয়ালু আমার পিতা যুদ্ধে ভয়ঙ্কর, এক লম্ফে পড়িলেন হস্তির ওপর। দুই চক্ষু পারেন নখের আঁচড়ে, দুই হাতে টানি দুই দশন উপারে। দন্ত উপাড়িয়া তার পেটে দেয় দন্ত, পেট চিরি মাতঙ্গের করিলেন অন্ত। পরেতে গেলেন পিতা মুনির সমাজ, মুনি বলে মাগবর ওহে কপিরাজ। বলেন কেশরী যদি বর দিতে হয়, পায় যেন তবে এক উত্তম তনয়। মুনিরাজ বলে তুমি চাহিলে যে বর, ত্রৈলোক্য বিজয়ী হবে তোমার কঙ্গর। বর পেয়ে মুনিবরে করি নমস্কার, মলয় পর্বতে গেল যথা পরিবার। অঞ্জনা আমার মাতা অতি রূপবতী, ঋতুস্নান হেতু গেল নরমোদার প্রতি। সন্ধান পাইয়া তথা দেবতা পবন, ঝড়ে বস্ত্র উড়াইলা দিল আলিঙ্গন। সেই সে কারণে আমি পবন নন্দন, সবার মাঝারে লজ্জা দেহ কি কারণ। রাম কার্য করিতে না করি বিসম্বাদ, বিসম্বাদ করিলে হইবে কার্যবাদ। বানর প্রবণে করি অভয় প্রদান, অঙ্গদ বীরে রাজি বাড়াইব মান। সাগর যোজন শত দেখি চক্ষু খুলি, শতবার পার হই আমি মহাবলী। উড়িয়া পড়িব গিয়া স্বর্ণ লঙ্কাপুরী, উদ্ধারিব শত্রু মারি রামের সুন্দরী। তোমা সবাকারে না ডাকিব যুদ্ধ আসে, আনিব একাকী সীতা শ্রীরামের পাশে। পরম হরিষে থাকো কোনো চিন্তা নাই, সকলেতে কি কার্য একাকী আমি যাই। সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধ মনোহর, হনুমান গলে দিল সকল মানর। বড় বড় বানরের হেরিয়া কাকুতি, সাগর তরিতে হনুমান করে মতি। কবি কীর্তিবাসের বর্ণন বিচক্ষণ, গাহেন সুন্দর কাণ্ড গীত রামায়ণ। এক মনে ভক্তগণ করহ শ্রবণ, কহিব শ্রী হনুমানের জন্ম বিবরণ। কুঞ্জর তনয়া নামে ছিল বিদ্যাধরী, বিশ্বামিত্র অভিশাপে হইল বানরী। সেই বানরীর এক হইল নন্দিনী, বিবাহ করিল তাকে বানর কেশরী। মলয় পর্বত শীর্ষে কেশরীর ঘর, অঞ্জনা লইয়া কেলি করে নিরন্তর। মলয় বাতাস বয় বসন্ত সময়, পবন দেব উপনীত হইল তনায়। একে তো বসন্ত তাহে মলয় পবন, কামেতে চঞ্চলা অতি অঞ্জনার মন। অঞ্জনা রূপে পবন মোহিত হৃদয়, লঙ্ঘিতে না পারে ঘরে কেশরী দুর্জয়। অঞ্জনা গেলেন ভাবি নিজ অনুকূল, ঋতুস্নান করিবারে নর্মদার কূল। সন্ধান পাইয়া যান দেবতা পবন, বলে ধরি অঞ্জনারে করেন রমন। অঞ্জনা বলে দেব করিলা জাতি নাশ, দেবতা হইয়া তব বানরী বিলাস। পবন বলেন কিছু না বলো অঞ্জনা, হেরিয়া তোমার রূপ এহেনে ঘটনা। কোপ সম্বরিয়া তুমি যাও নিজ ঘর, এক মহাবীর হবে তোমার উদর। এত বলি পবন দেব গেল নিজ স্থান, অষ্টাদশ মাসে জন্মিলেন হনুমান। জন্মিয়া মায়ের কোলে করে স্তন্যপান, প্রত্যুষে উদিত রক্তবর্ণ অংশুমান। রাঙা ফল জ্ঞান করি ধরিতে তাহাকে,
মাতৃকোর হতে লাভ দিলেন কৌতুকে। সূর্যদেবে ধরিবারে যান হনুমান, দৈবায়ত যে তারাও হয় অধিষ্ঠান। সূর্যকে করিতে গ্রাস রাহু উপস্থিত, হেরি হনুমানের আপনি সংকোচিত। ভাবিয়া চিন্তিয়া রাহু পলায় তরাসে, করে গিয়ে নিবেদন ইন্দ্রের সকাশে। দেবরাজ শুনো কহি এক সমাচার, সূর্যকে গিলিতে যে আইল রাহু আর। ঐরাবতে চড়িয়া আইল পুরন্দর, দেখে গিয়া হনুমানে সূর্যের গোচর। ভাবিতে লাগিল ইন্দ্র পাইয়া তরাস, সূর্যকে ছাড়িয়া পাছে মোরে করে গ্রাস। সিঁদুরে শোভিত ঐরাবতের বদন, দেখিয়া কৌতূহলী পবন নন্দন। সূর্যকে ছাড়িয়া পাছে ধরে ঐরাবতে, ভয়যুক্ত দেবরাজ বজ্র নীল হাতে। ক্রোধিত হইলে লোক আপনা পাশরে, বিনা অপরাধে ইন্দ্র বজ্র মারে শিরে। হনুমান অচেতন হইলেন তাতে, পড়িলে কি তখনই সে মলয় পর্বতে। হনুভঙ্গ পরে সেই মলয় শিখরে, হনুমান নাম তাই বাপ মারে ধরে। জম্বুবান বলে বিক্রম জানি হে সকল, তুমি বিনা রাম তত্ত্ব কে জানিবে বল। পৌরষ প্রকাশ করো সাগর লঙ্ঘিয়া, শ্রীরামে তুষ্ট করো সীতা উদ্ধারিয়া। হনুমান কহিলেন শুনো ভক্তজন, আমার জন্মের কথা কহি বিদ্যমান। প্রভাস নামেতে তীর্থ খ্যাত ধরা তলে, মুনিগণ স্নান করে সেই নদী জলে। ধবল নামেতে হস্তি দীঘল দর্শন, দন্তাঘাতে চিরিয়া মারিত মুনিগণ। ভরদ্বাজ মহামুনি ঋষি প্রধান, দন্তাঘাতে নিতে হস্তি যায় তার প্রাণ। ব্যাকুল হইয়া মুনি পলায় ছুটিয়া, রুশিয়া গেলেন পিতা বিপদ দেখিয়া। দয়ালু আমার পিতা যুদ্ধে ভয়ঙ্কর, এক লম্ফে পড়িলেন হস্তির ওপর। দুই চক্ষু পারেন নখের আঁচড়ে, দুই হাতে টানি দুই দশন উপারে। দন্ত উপাড়িয়া তার পেটে দেয় দন্ত, পেট চিরি মাতঙ্গের করিলেন অন্ত। পরেতে গেলেন পিতা মুনির সমাজ, মুনি বলে মাগবর ওহে কপিরাজ। বলেন কেশরী যদি বর দিতে হয়, পাই যেন তবে এক উত্তম তনয়। মুনিরাজ বলে তুমি চাহিলে যে বর, ত্রৈলোক্য বিজয়ী হবে তোমার কঙ্গর। বর পেয়ে মুনিবরে করি নমস্কার, মলয় পর্বতে গেল যথা পরিবার। অঞ্জনা আমার মাতা অতি রূপবতী, ঋতুস্নান হেতু গেল নরমোদার প্রতি। সন্ধান পাইয়া তথা দেবতা পবন, ঝড়ে বস্ত্র উড়াইলা দিল আলিঙ্গন। সেই সে কারণে আমি পবন নন্দন, সবার মাঝারে লজ্জা দেহ কি কারণ। রাম কার্য করিতে না করি বিসম্বাদ, বিসম্বাদ করিলে হইবে কার্যবাদ। বানর প্রবণে করি অভয় প্রদান, অঙ্গদ বীরে রাজি বাড়াইব মান। সাগর যোজন শত দেখি চক্ষু খুলি, শতবার পার হই আমি মহাবলী। উড়িয়া পড়িব গিয়া স্বর্ণ লঙ্কাপুরী, উদ্ধারিব শত্রু মারি রামের সুন্দরী। তোমা সবাকারে না ডাকিব যুদ্ধ আসে,
আনিব একাকী সীতা শ্রীরামের পাশে। পরম হরিষে থাকো কোনো চিন্তা নাই, সকলেতে কি কার্য একাকী আমি যাই। সুগন্ধি পুষ্পের মাল্য গন্ধ মনোহর, হনুমান গলে দিল সকল মানর। বড় বড় বানরের হেরিয়া কাকুতি, সাগর তরিতে হনুমান করে মতি। কবি কৃত্তিবাসের বর্ণন বিচক্ষণ, গাহেন সুন্দর কাণ্ড গীত রামায়ণ।